আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে জুম্মার নামাজে লক্ষাধিক মানুষের সমাগম। হুগলির দাঁতপুরের পৈনান এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানকে ঘিরে আজ শুক্রবার সকাল থেকে ছিল জনসমুদ্র। জুম্মার নামাজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে কার্যত পরিণত হয় এক মহা আধ্যাত্মিক সমাবেশ। ভোর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে পৌঁছন ইজতেমা প্রাঙ্গণে। বিশ্ব ইজতেমা শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি থাকলেও সেই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে ইতিমধ্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আবেগ ও টান। আজকের জুম্মার নামাজে অংশ নিয়ে বহু মানুষ আগাম সেই পবিত্র পরিবেশের স্বাদ নিতে চেয়েছেন। ইজতেমা ময়দানে নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েন হাজার হাজার মুসল্লি। উল্লেখযোগ্যভাবে প্রায় 32 বছর পর পশ্চিমবঙ্গে আবারও অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা 2026। আগামী 2, 3 ও 4 জানুয়ারি 3 দিনের এই মহা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 5ই জানুয়ারি হবে আখেরি মোনাজাত। কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার ও বর্ধমান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত দাঁতপুরের পৈনান এলাকার প্রায় 160 একর বিস্তীর্ণ জমিতে গড়ে তোলা হয়েছে ইজতেমা ময়দান। আয়োজকদের সূত্র মারফত জানা যায়, ডিসেম্বরের শেষ দিক থেকে সারা ভারত ও বিদেশের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান এখানে সমাবেত হবেন। তরুণ থেকে বৃদ্ধ, কারো পা নেই, কেউ বা আবার অন্ধ, অসুস্থ মানুষ থেকে লাঠিতে ভর দেয়া প্রবীণ, সকলেই একটাই উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং আখিরাতের কল্যাণ কামনা। বিশ্ব ইজতেমা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মানবিকতার এক মহাযাত্রা। এই 3 দিনের মাহফিলে নামাজ, কোরআন ও হাদিসের বয়ান, ইসলামের মূল আদর্শ নিয়ে আলোচনা হবে। মানুষ শিখবেন কিভাবে দৈনন্দিন জীবনে সরলতা, নৈতিকতা, উত্তম চরিত্র গড়ে তোলা যায়। অপরিচিত মানুষও এখানে হয়ে ওঠেন আপন, সৃষ্টি হয় বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। বিশ্ব ইজতেমার ঐতিহ্য 32 বছর পর এবার নতুন রূপে ফিরে আসছে বাংলার মাটিতে। ফলে রাজ্য জুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস ও প্রত্যাশা। শীতের শুরুতেই তাই বাংলার আকাশ বাতাসে ভাসতে চলেছে একটাই অপেক্ষা, খুব শীঘ্রই দাঁতপুরের পৈনান পরিণত হবে দোয়া, ইবাদত, চোখের জল আর লক্ষ লক্ষ মানুষের এক বিশাল আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে। দাঁতপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, কলকাতা মিরর। বত্রিশ বছর পর বিশ্ব ইজতেমা এলেন, আজকে তদারকি করলেন, দেখলেন, কি বলবেন? আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একটি প্রশাসনিক মিটিং করে নিয়েছে এই ব্যাপারে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসবে, বিশ্ব ইজতেমা দেশ বিদেশের মানুষ আসবে, তাতে যাতে সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয় এর জন্য আমাদের প্রশাসন তৎপর আছে এবং যারা এই সংগঠন এটা অর্গানাইজ করছে তাদের সাথে দফায় দফায় প্রশাসন মিটিং করছে করে যাতে এত যে মানুষ আসবে তারা যাতে সুষ্ঠুভাবে তাদের যে ধর্মীয় কাজ সেটা করে আবার ফিরে যেতে পারে তার বন্দোবস্ত সরকার। আমরা সেটা দেখছি যে কোথায় এত মানুষ আসছে, তাদের নিজেরাই থাকার বন্দোবস্ত করে নিচ্ছে, টয়লেট তৈরি করা, জলের বন্দোবস্ত করা, পরিবহনের বন্দোবস্ত করা, ফায়ার থেকে শুরু করে প্রতিটা দপ্তরই কিন্তু এখানে রয়েছেন, ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। আপনার জেলাতেই হচ্ছেন আর মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন যাতে কোনো অসুবিধা না হয়। এর জন্য কি পরিবহনের কোনো আলাদা করে ব্যবস্থা থাকছে? সবসময় থাকে জমায়েত, সেখানে পরিবহনের একটা সাপোর্ট দরকার হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে, তাদের গাড়ি রাখা, তাদের পার্কিং বন্দোবস্ত করা, পরিবহনের অসুবিধা এগুলো করতেই স্বাভাবিক।
একদমই এটাকে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এই ধরনের অনুষ্ঠান তো সারা দেশে হচ্ছে। আমাদের দেশের ধর্মনিরপেক্ষ দেশ, এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, যার যার ধর্ম তার নিজস্ব অনুশাসন আচার উপাচার অনুশাসন পালন করার অধিকার সবার আছে। ফলে ধর্মীয় অনুষ্ঠান ধর্মের মানুষ পালন করে, সরকার তাকে সেগুলোকে সহযোগিতা করার কাজটা সরকার করবে। সব ধর্মের থেকে আমাদের সরকারের সমান শ্রদ্ধা সম্মান রয়েছে। দাদা ওই সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.